মার্কেট এর দেখেন স্ট্রাকচার এখান থেকে আপ গিয়েছিল এখানে এখানে। তো মার্কেট এখনও আপ ট্রেন্ডই কিন্তু আছে, মানে মেইন স্ট্রাকচার অ্যাকর্ডিং মার্কেট এখানে আপ ট্রেন্ড আছে। বাট আপনি যদি মিনি স্ট্রাকচার অ্যাকর্ডিং দেখেন, মার্কেট এর এখানে ছিল টার্গেট লেভেল, এটিকে ব্রেক করে রিটেস্ট করে, এটিকে ব্রেক করার পর এখানে রিটেস্ট করে মার্কেট নিচে আসতেছে। দ্যাট মিনস মার্কেট মানে মার্কেট এর মিনি স্ট্রাকচার হচ্ছে ডাউন। তো আমরা মার্কেটের স্ট্রাকচার অ্যাকর্ডিং এই ট্রেডটা প্লেস করে দিয়েছি, কারণ মার্কেট এর বায়ার্স জোন হচ্ছে এখানে। বায়ার যদি এক্সট্রিম পয়েন্ট আপনি দেখেন, বায়ার্স এর মানে মেইন পয়েন্ট হচ্ছে এখানে, কারণ মার্কেট এখান থেকে দেখেন, এখান থেকে উপরে গিয়ে এর উপরে হাই লাগিয়েছিল, তো এখানে বায়ার্সের হবে মেইন পয়েন্ট। তো এখানে লেভেল পর্যন্ত গ্যাপ রয়েছে, তো আমি গ্যাপ লিঙ্কস এর জন্য ট্রেডটি দিয়ে দিয়েছি। আর আপনি যদি দেখেন মাইনর স্ট্রাকচার তো মার্কেট দেখেন এরকম করে আসছিল, আসার পর এটি কারেকশন ছিল, এটি ইম্পালস। তো এটি ব্রেকআউটের পর আমি আশা করি যে আরেকটু কারেকশন হতে পারে, দেন মার্কেট এগেন নিচের দিকে র্যালি করবে। তো এভাবে আপনাকে প্রেডিকশন করতে হবে। এখানে কিন্তু মার্কেট এই ইউএসডি জিপিওয়াই আজকের এই মার্কেট মানে মোটামুটি ভালো আছে, যার ফলে আমি আজকে আপনাদের বেস্ট মার্কেটে ট্রেড করে দেখাচ্ছি। অনেকে বলছিলেন ভালো মার্কেটে ট্রেড করার জন্য। তো এখানে ট্রেন লাইনকেও দেখেন, ট্রেন লাইনটা আমি যে ড্র করেছিলাম এখানে দেখেন, আমি দেখেন কীভাবে ট্রেন লাইনটা ড্র করেছিলাম, দেখেন আমার স্টাইল ট্রেন লাইন ড্র করার। তো এখানে আমি কিন্তু এখানে এটিকে নেই। তো আপনি দেখেন আমার এই ট্রেন লাইনকে ব্রেকআউট করার পরেই এটিকে এখানে রিটেস্ট করে মার্কেট আসতেছে। দ্যাটস মিনস আমার ট্রেন লাইন ড্র করা একদম মানে পারফেক্ট ছিল, তার কারণে আমার ট্রেন লাইনকে মার্কেট দেখেন এখানে রেসপেক্ট করে আসতেছে, দেখছেন। তো এগুলো মেন্টরশিপে বলতেছি কীভাবে ড্র করতে হয়, এখানে বলা সম্ভব না কারণ অনেক টাইম হয়ে যাবে। দেখেন মার্কেট এখান থেকেই ঠিক এখান থেকে রিভার্স দিচ্ছে, দেখেন আমি বলেছিলাম যে এখান থেকে মার্কেট রিভার্স নিতে পারে, কারেকশন নিতে পারে। দেখেন এখানে মার্কেট কারেকশন নিতে পারে কোথায় পর্যন্ত, এখান পর্যন্ত মার্কেট যেতে পারে, এখান পর্যন্ত, বাট যাইতে পারে, বাট যাবে যে এরকম গ্যারান্টি নেই। তো মার্কেট এখানে যদি এগেন সেলার আসে এটিকে ব্রেক করে দেয়, তাহলে মার্কেট এগেন নিচে আসবে। তো আমরা এখন এখানে দুই একটা ট্রেড প্লেস করে মার্কেট থেকে চলে যাবো। তো আমরা জানি বায়ার্স আসতেছে স্ট্রং পয়েন্ট থেকে, এটি হচ্ছে ফার্স্ট পয়েন্ট, আমরা এটা মনে রাখবো। তো বায়ার্স যেহেতু স্ট্রং পয়েন্ট থেকে আসতেছে, তো বায়ার্স এখানে দুইটি ক্যান্ডেল বানাতে পারে। তো আমরা এখন দেখি এখানে 678, এটি হচ্ছে একটি মানে পজিশন। তো এখান থেকে বায়ার্স রিজেকশন দিয়েছিল, মানে সেলার্স রিজেকশন দিয়েছিল। তো মার্কেট এখানে আরেকটি ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, যদি বায়ার্সের এন্ট্রি আসে দেন আমরা আপডেট প্লেস করতে পারি, কারণ মার্কেট এখানে একটি পিয়ার্সিং লাইন প্যাটার্ন ফরমেশন করেছে। আর পিয়ার্সিং লাইন প্যাটার্ন এটি 50% একটি কি লেভেলে কাজ করে। তো মার্কেটে এন্ট্রি আসতেছে না, তো আমার এন্ট্রি আমি চাইছিলাম যে 60 মানে 75-এর ওপরে বায়ার্স স্ট্রংলি নিয়ে যাবে, বাট এখানে আমি এখান থেকে প্লেস করে দিই। ওকে, লাস্টে এন্ট্রি আসছে, ঠিক আছে, লাস্টে এন্ট্রি আসছে। তো এটি সম্ভাবনা টাইপের ট্রেড ছিল, এটি কোনো মানে শিওর ট্রেড ছিল না, কারণ বায়ার্সে শুধুমাত্র একটি ক্যান্ডেল। তো আমি এটি সম্ভাবনা অ্যাকর্ডিং ট্রেড করেছি, মানে সম্ভাবনা অ্যাকর্ডিং মানে এখানে আমি জাস্ট প্রেডিকশন করেছি যে বায়ার্স এখানে একটি ক্যান্ডেল আসছিল স্ট্রং লেভেল থেকে, তো এগেইন বায়ার্স আসবে। তো বায়ার্স আসে নাই, যদি আসে জিত আসার পর যদি এখানে এরকম করে আসতো, তাহলে আমরা শিওর হইতাম যে মার্কেট উপর যাবে। তো এখানেও এটিও কিন্তু সম্ভাবনা টাইপের ট্রেড, কারণ মার্কেট এখানে একবার সেলার এটিকে ব্রেক করতে ফেল হয়েছে, দুইবার ফেল হয়েছে। তো মার্কেটে এখান থেকে মিনি ডাব্লু স্টার্ট হতে পারে, তো এটিও এক টাইপের সম্ভাবনা টাইপের ট্রেড। তো এই ট্রেডটি মনে করেন 80-85% শিওর। তো সম্ভাবনা টাইপের ট্রেড যেগুলো শিওর হয় মানে হয় আর কি, যে আপনি ট্রেড করে সম্ভাবনা অনুযায়ী মানে সম্ভাবনা অ্যাকর্ডিং আপনি পসিবিলিটি অ্যাকর্ডিং আপনি ট্রেড মানে নিজেই করে আর কি পসিবিলিটি দেখাচ্ছেন যে এটি হতে পারে, মানে হতে পারে। তো এই টাইপের ট্রেডগুলো আপনার ম্যাক্সিমাম 80-85% শিওর হবে, 100% শিওর কখনোই হবে না। তো এখানে ফাইট করতেছে মার্কেট, তো এখানে বায়ার্স পুরো ট্রাই করবে যে এই লেভেলটার ওপরে ক্লোজ করাতে। তো আমরা এখানে দেখে নিই মার্কেট কী করে। তো এখানে আমাদের ট্রেডটি রিফান্ড হয়েছে। তো এখানে আমি ডাউন ট্রেড প্লেস করে দেবো, কারণ দেখেন এখানে লজিক দেখেন, মার্কেট এখান থেকে বায়ার্সের উচিত ছিল যে এখান থেকে আসা, তো বায়ার্স এখানে আসতে পারে নাই, সেলার্সের ক্যান্ডেল বানাইছে। দ্যাট মিনস বায়ার্স এখানে উইক, তার মানে তো বায়ার্স আসে না। যদি বায়ার্স স্ট্রং হতো তাহলে তো এখানে মনে করেন বায়ার্স আসতো, বায়ার্স স্ট্রং হলে এখানে বায়ার্স ক্যান্ডেল আসতো, এরকম করে ডাবল হতো। বাট বায়ার্স আসে নাই, দ্যাট মিনস বায়ার্স এখানে উইক। তো এই অ্যাকর্ডিং আমি এখানে ট্রেড প্লেস করে দিয়েছি। তো এখানে এটি লস যদি যায়, লস তো যাওয়ার কথা না, আমরা দেখি। ওকে লেটস সি, তো আমরা দেখি আগে শেষ হোক, তাহলে আমরা 5 সেকেন্ডে গিয়ে অ্যানালাইজ করবো, ঠিক আছে। তো ওকে লেটস সি, তো আমাদের ট্রেডটি লস হয়ে গেছে। আমি আগে আপডেট প্লেস করে দিই এখানে, আমরা এটি তো আপ হবে শিওর। আমরা এখন 5 সেকেন্ডে গিয়ে দেখি। তো আমাদের লাইনটা কোথায় ছিল, আমরা যদি এখানে দেখি আমাদের হরিজন্টাল লাইনটি ছিল এখানে, এখানে আমাদের একটি হরিজন্টাল লাইন ছিল। তো ইয়েলো লাইনটি হচ্ছে আমাদের লেভেল, তো এখান থেকে শুরু হয়েছিল ক্যান্ডেল, ঠিক আছে। তো এখানে দেখেন ক্যান্ডেল শুরু হয়েছিল এখান থেকে, তো এখানে দেখেন এটি ছিল রেসিস্ট্যান্ট, সাইডে ছিল এটি রেসিস্ট্যান্ট। ওকে সাপোর্ট ছিল এখানে, দেখেন সাপোর্ট সাপোর্ট
সাপোর্ট তো এটিকে রেসিস্ট্যান্ট বানাইছে। তো রেসিস্ট্যান্ট বানানোর পর এখানে এর নিচে ক্লোজ হয়েছে। তো এটিকে রেড মানে গ্রিন হওয়া উচিত ছিল গাইস। এরকম কন্ডিশন আমি ট্রেড নিয়েছিলাম। তো এরকম করে মাঝে মাঝে আপনার একটা লস, দুই একটা লস যাবে, এগুলো আপনাকে মেনে নিতে হবে। তো এটি ছিল আমাদের জেনুইন লস। কেন? কারণ এখানে এটি ছিল আমাদের জেনুইন লস, কারণ এখানে মার্কেটকে ওপরে যাওয়ার উচিত ছিল, মানে এখানে মার্কেটকে। তো এখন মার্কেট সেলার মানে এখানে আপনি আরেকটা লজিক লাগাতে পারেন কি, বায়ার্সের চান্স ছিল, বায়ার্স যেহেতু এখানে আসে নাই, তো সেলার্সের এই ক্যান্ডেলটিতে আসা উচিত ছিল, বাট এখানে বায়ার্স আসে, দ্যাটস মিনস বায়ার্স স্ট্রং। তো এখানে আমি এই কারণে বায়ার্স ট্রেড করেছি। তো আপনি এটা লজিক লাগাবেন কীভাবে যে এই ট্রেডটি আমাদের মানে গ্রিন কেন হলো, এখানে তো সেলার্স ইন্টারেস্ট দেখেনি। তো এখানে দেখেন ডাব্লু প্যাটার্নের শুরু মানে আমি কি বলেছিলাম যে মার্কেট এর লো কোথায়, মার্কেট এর লো হচ্ছে এখানকার মধ্যে, এখানে ছিল লো, মানে এই সাইডের এটি হচ্ছে লো সব থেকে। তো এটিকে যখন এখান থেকে আসবে, আসার পর এখান থেকে মার্কেট এখানে এটিকে ব্রেক যদি বডি দিয়ে করে, দেখেন এটিকে যদি বডি দিয়ে ব্রেক করে তাহলে মার্কেট নিচে আসার সম্ভাবনা চান্স থাকে। তো এখানে এটিকে বডি দিয়ে ব্রেক করে নাই, দেখেন ডাব্লুর মানে লাস্ট লেগকে বডি দিয়ে ব্রেক করা নাই, বরং এখান থেকে রিজেকশন নিয়েছে এই ক্যান্ডেলটি, দ্যাট মিনস এটি গ্রিন হবে। তো দেখেন এই কন্ডিশনে এটি কিন্তু গ্রিন হয়েছে, কিন্তু এরকম অনেক কন্ডিশন আছে, কন্ডিশনটাকে আমি আপনাদের দেখাই। তো এটি কিন্তু গ্রিন হচ্ছিল, বাট আমি মানে ভুলে গেছিলাম। কন্ডিশনটা হচ্ছে এরকম, সাপোজ এখানে মনে করেন বায়ার্স মনে করেন এখানে উপরের দিকে যাচ্ছিল, তো এখানে বায়ার্স ক্লোজ করে দিয়েছে। তো এখানে কার আসা উচিত? এখানে আসা উচিত সেলার্সের। তো এখানে যদি বায়ার্স এগেইন আসে, মানে এখানে সেলার্স আসতে ফেল হয়েছে, এখানে বায়ার্স আসছে, তার মানে নেক্সট ক্যান্ডেল এখানে গ্রিন হবে আবার, এটি হবে শিওর যদি এরকম মোমেন্টাম থাকে। বাট এখানকার কেসটা কী হয়েছিল যে এখানে একটা লেভেল ছিল, এখানে একবার ফেল হয়েছে, দুইবার ফেল হয়েছে, দ্যাট মিনস এখানে ডাব্লু হতে পারতো। ডাব্লু হওয়ার সময় কী হয়, মার্কেট এর এখানে লাস্ট উইক থাকে, তো এটিকে ব্রেক করতে হয়। এটিকে যদি ব্রেক করে তাহলে মার্কেট নিচে আসবে, বাট এটিকে বডি দিয়ে ব্রেক করে নেই, এটিকে সেলার থেকে এখান থেকে রিজেকশন দিয়েছে, তাই এখানে মানে গ্রিন ক্যান্ডেল হয়েছে। তার মানে এটি ডাব্লু, এটি কিন্তু ডাব্লু, আমি যেটা দেখাচ্ছি আপনাদের এটি ডাব্লু। আর এরকম যেটা দেখালাম, এরকম কন্ডিশনে আপনার ক্যান্ডেল রিভার্স করবে না, মানে এরকম কন্ডিশনে ক্যান্ডেল কন্টিনিউ করবে, বাট এরকম কন্ডিশনে ক্যান্ডেল দেখেন কি, মানে এরকম কন্ডিশনে একভাবে কাজ করবে, এরকম কন্ডিশনে আরেকভাবে কাজ করবে। তো এরকম করে মার্কেটে হাজার হাজার সিনারিও আছে যেগুলো আপনাকে মানে মনে রাখতে হবে আর কি। যেমন আমি এখানে এটি ভুলে গেছিলাম। তো এরকম করে আপনারাও আর কি সমস্যা হবে। তো এর জন্য আমি বলি যে প্র্যাকটিস করবেন, মানে অনেক ভালো করে প্র্যাকটিস করার ট্রাই করবেন। তো আজকের ভিডিওতে এখানেই আমাদের প্রফিট হয়ে গেছে মোটামুটি ভালো, তো আমরা ট্রেড প্লেস করবো না। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। অ্যান্ড আজকের ভয়েস কেমন লাগলো, মানে ভয়েস মোটামুটি ক্লিয়ার আছে কিনা সেটা জানাবেন কমেন্ট করে, আর যদি মানে না থাকে তাও জানাবেন যে ভয়েস আরও ভালো করতে হবে। তো বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।